আসসালামু আলাইকুম। একমাত্র মহানুভব পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতসমূহের হুকুম হাকাম পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে সর্বোত্তম পন্থায় যাকাত আদায় করে আজ এক দৃষ্টি প্রতিবন্ধী, দারিদ্র্যপীড়িত, দুঃখ দুর্দশাগ্রস্ত, পরিশ্রম করে খেটে খাওয়া এক ব্যক্তিকে তার জীবিকার দীর্ঘস্থায়ী অবলম্বন করে দিতে একটি নতুন ইলেকট্রিক রিকশা প্রদান করলেন ফরিদপুরের সম্ভ্রান্ত এবং ঐতিহাসিক মুসলিম পরিবারের কীর্তিমান ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদে দায়িত্বরত, নাম প্রকাশে অনিচ্ছুক মাননীয় শ্রদ্ধাভাজন আপু, সমাজ এবং সমাজের অভাবগ্রস্ত নিরুপায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী, দুর্দশাগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নকারী, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে এবং দেশের সকল প্রকার ক্রান্তিকালে যার নিরবিচ্ছিন্ন মহত্বপূর্ণ অবদান, আজ সেই মানব হিতৈষী মহিষী ব্যক্তিত্বের জাকাতের অর্থের পঞ্চম পর্যায়ে দুর্দশাগ্রস্ত কর্মক্ষম এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে এই নতুন ইলেকট্রিক রিকশাটি প্রদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। উল্লেখ্য যে দৃষ্টি প্রতিবন্ধী এই ব্যক্তিটি জন্মের 2 মাস পরে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে একটি চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেন। জীবন জীবিকার তাগিদে এ প্রতিবন্ধকতার কাছে হার মানেননি তিনি। বেঁচে থাকার লড়াইয়ে জীবনের সঙ্গে সংগ্রাম করে পুরনো ভাঙাচোরা রিকশা অল্প টাকায় ভাড়া করে চালিয়ে যৎসামান্য যা রোজগার করেন তা দিয়েই মানবেতর জীবনযাপন করে আসছিলেন। আজ থেকে জীবন সংগ্রামে লিপ্ত পরিশ্রমী ব্যক্তির জীবনে নতুন দিগন্তের আলো ফুটে উঠল। আজ থেকে আর তাকে রিক্সা ভাড়ার টাকা পরিশোধ করার দুশ্চিন্তা করতে হবে না। যা রোজগার করবেন পুরোটাই আজ থেকে তার নিজের। নতুন এই ইলেকট্রিক রিক্সাটি জীবন সংগ্রামে বিপর্যস্ত যে ব্যক্তিকে প্রদান করা হবে, এখন তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আপনি আসেন। আপনার নামটা একটু বলেন আমাদের। নীলু ব্যাপারী, আপনার বাড়ি কোথায়? চট্টপাখলা মুন্সিডাঙ্গি। মুন্সিডাঙ্গি। আচ্ছা, আপনার যে এক চোখের দৃষ্টি শক্তি আপনার নাই, এটা কি কারণে হয়েছিল? এটা হলো আমার 2 মাস বয়সের সময় টাইফয়েড জ্বর হয়েছিল। আচ্ছা, সেই জ্বর থেকে আপনার একটা চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে গেছে। এই যে আপনি ওই চোখে কিছুই দেখতে পারেন না। আমি ঠিক করে দেখি। তারপর থেকে আপনি রিক্সা চালিয়ে আসছেন বড় হয়ে, কৃষকের চাষ করছি। কৃষকের কাজও করতেন। আপনি যে ভাঙাচোরা রিক্সা চালাতেন যে অল্প পয়সা ভাড়া নিয়ে, কত বছর যাবত আপনি রিক্সা চালাচ্ছেন? আমি 8-9 বছর। আপনি যে একটি চোখের দৃষ্টিশক্তি ছাড়াও যে রিক্সা চালাচ্ছেন, আপনার কোনো সমস্যা হয় কখনো? না, কখনো সমস্যা হচ্ছে না। আপনি যে জীবন সংগ্রামে নিজেকে লিপ্ত করে বেঁচে থাকার তাগিদে রিক্সা চালিয়ে 2 পয়সা উপার্জন করছেন, আপনার এই কষ্টকে লাঘব করতে, আপনার আয়ের অধিক ব্যবস্থা করতে আপনাকে নতুন এই ইলেকট্রিক রিক্সাটি প্রদান করা হচ্ছে। এখন আমরা ব্যক্তিটিকে রিক্সাটির চাবি তার হাতে তুলে দেব। আপনার রিক্সার এই চাবি। আলহামদুলিল্লাহ। আপনাকে যে একটি নতুন রিক্সা প্রদান করা হচ্ছে, আপনার কেমন লাগছে? আমার খুব খুশি লাগছে ভাই। আমার এই রিক্সাটা যে দিল তার জন্য আমি সারা জীবন দোয়া করব। হুম। তার পরিবারের জন্য আমি সবার জন্য দোয়া করব। আমরাও দোয়া করব, শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করব। জাকাত একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া ইত্যাদি। জাকাত আদায়ের পূর্বে তা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সম্পদ পবিত্র করার উদ্দেশ্যে দিচ্ছি, এই নিয়ত করা অপরিহার্য। পরিকল্পিতভাবে জাকাত প্রদান সমাজকে দারিদ্র্যমুক্ত এবং স্বাবলম্বী করতে একটি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের অর্থে কর্মক্ষম অভাবী ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপার্জনের স্থায়ী ব্যবস্থা করে দিয়ে স্বাবলম্বী করতে ব্যবহার করা উত্তম। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবন বিধান, জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজের ভারসাম্য রক্ষার্থে 2য় হিজরির শাওয়াল মাসে জাকাতকে প্রত্যেক সামর্থ্যবানদের জন্য ফরজ করে দিয়েছেন। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ঈমানের একটি অপরিহার্য অংশ যা ঈমানকে পরিপূর্ণ করে তোলে। জাকাত সম্পদের ময়লা দূর করে এবং আদায়কারীর আত্মাকে পবিত্র করে এবং তারা আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন, যা তাদের আত্মশুদ্ধি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উৎসাহিত করে। জাকাত আদায়কারীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তিনি তাদের সাহায্য করেন।
আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। যারা জাকাত আদায় করেন তারা সফলকাম ও কামিয়াবিদের অন্তর্ভুক্ত হয়। জাকাত আদায়কারীদের জন্য ফেরেশতারা দোয়া করেন, জাকাত দিলে সম্পদ কমে না, বরং তাতে বরকত আসে এবং বৃদ্ধি পায়। জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য ও তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ তাদেরকে সফল ও জান্নাতের অধিকারী হিসেবে গণ্য করেছেন এবং তাদের জন্য রহমত ও বরকত বর্ষণ করেন। কোরআনের বহু জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের হুকুম দেওয়া হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারী ও তার পরিবারের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তার সম্পদ বৃদ্ধি করো ও তাকে বরকত দাও এবং পবিত্র করে দাও, তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জাকাত কবুল করো এবং এর বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দাও, যা তাদের দুনিয়া ও আখিরাতে ভয় ও দুঃখ দূর করে। জাকাত আদায়কারী এবং তার পরিবারকে আল্লাহর পক্ষ থেকে ভয় ও দুঃখ থেকে নিরাপত্তা এবং প্রশান্তি দেওয়া হয় বলে কোরআনে উল্লেখ আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায়, রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাকাত আদায়কারী বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তার এই নেককার বান্দার জাকাত আদায়কে কবুল করুন, তার সম্পদকে পবিত্র করুন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড়সম করে দিন, তাকে দুনিয়া ও আখিরাতে অশেষ কল্যাণ দান করুন, তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে সমৃদ্ধি ও প্রশান্তিময় জীবন দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। একটি রিকশার সঙ্গে যা অপরিহার্য তা হচ্ছে বৃষ্টি বাদলের দিনে একটি পর্দা, খুবই উন্নত মানের একটি র্যাক্সিনের পর্দা তাকে দেওয়া হচ্ছে রিকশার সঙ্গে, এবং বাড়তি নিরাপত্তার জন্য একটি সেকল এবং একটি তালাও তাকে দেওয়া হচ্ছে। শ্রদ্ধাভাজন আপুর পক্ষ থেকে এই রিকশাটি এই ব্যক্তিকে প্রদান করা হলো। শ্রদ্ধাভাজন আপুকে আমার পক্ষ থেকে এবং এই দুর্দশাগ্রস্ত মানুষটির পক্ষ থেকে কৃতজ্ঞতা। পরিশেষে আবারও শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলের জন্য আমাদের দোয়া এবং শুভকামনা। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।